আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يوقرهم ليوم تشخص فيه الأبصار. وقال الله سبحانه وتعالى أيضا ولا يحسبن الذين كفروا إنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ, পৃথিবী, ইতালি, জেনোভা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। জালিম মুক্ত বাংলাদেশে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15টি বছর জালিমের যে অত্যাচার, এই অত্যাচারের হাত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করলেন এবং এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করার জন্য বলেছেন এবং আমরা শুকরিয়া জানাচ্ছি আমাদের সে সকল ছাত্র ভাইদের, আমাদের সে সকল জনতা, যে সকল জনতা তাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের জীবন উৎসর্গ করার মাধ্যমে আমাদের আজকের এই স্বাধীনতা এনে দিয়েছেন এবং যে সকল মায়েরা তাদের সন্তানদেরকে এই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। সেই 1971 সালের মধ্যে 2024 সনেও আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে স্বাধীনতার জন্য উৎসর্গ করেছেন। সেই সকল মায়েদেরকে আমরা জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া করে না সে আল্লাহর শুকরিয়া করে না। সম্মানিত ভাইরা, সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে আয়াতটা আমি গত জুমাতে আমাদের এই জানাবা বাইতুস সালাম মসজিদে আমাদের জুমার আলোচনার বিষয় ছিল জালিম এবং জালিমের পরিণতি এবং জালিমের শাস্তি। সেইখানেও আমি এই একই আয়াত তেলাওয়াত করেছিলাম যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা এটা চিন্তা করো না, এই যে সে জালিম, এই জালিম তোমরা এটা চিন্তা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে গাফিল আছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিবেন, সময় দিবেন, যেই দিন তোমাদের চক্ষুগুলি প্রস্ফুটিত হবে। আজকে আমাদের এই বাংলাদেশ জালিমদের চক্ষুগুলি আজকে প্রস্ফুটিত হয়েছে। তারা চিন্তা করতে পারেনি, গতকাল রাতে চিন্তা করতে পারেনি যে এরকম একটি সকাল তাদের জীবনে আসবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার 42 নম্বর আয়াতে এই কথা বলেছেন। জালিমরা আল্লাহর আয়াতকে ভুলে গিয়েছিল, আল্লাহর নির্দেশকে তারা ভুলে গিয়েছিল। ভুলে গিয়ে তারা বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ মানুষকে তারা কষ্ট দিয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে এই জালিমরা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা যেন এটা মনে না করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবকাশ দিয়েছেন, সেই অবকাশ যেন তাদের জন্য কল্যাণকর, সৌভাগ্যময়। বরঞ্চ ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবকাশ দেন এই কারণে যে তাদের বেশি করে পাপ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা যে কথাটা বলি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা আসলে কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতের শেষে বলেছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আজকে আপনি দেখতেছেন 15 বছর যাবত দেশটার ভিতরে আমার দেশ, আমার বাবার দেশ বলে যারা গর্ব করতো, অহংকার করতো, দাম্ভিকতা প্রকাশ করতো, আজকে তারা পলায়ন করেছে চোরের মতো হেলিকপ্টার করে দেশ থেকে পলায়ন করেছে। আজকে এই সকল চোরদেরকে আমরা বলবো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমরা উত্তম শাস্তি দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই বিজয়ের দিনে মক্কা বিজয়ের কথা ভুলে যাব না। মক্কা বিজয় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওই সীমা লঙ্ঘন করতে না করেছেন, আমরা সীমা লঙ্ঘন করব না। আমাদের দেশের আমাদের সম্পদগুলোকে আমরা রক্ষা করব। মনে রাখতে হবে এই দেশটাকে আমাদের গড়তে হবে। ইতালি জেনোভা থেকে আমরা প্রবাস থেকে বাংলাদেশের ভাইদেরকে আমি আহ্বান করব যে বাংলাদেশের ভাইরা, আপনার রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করবেন না, কারণ এই রাষ্ট্রকে আমাদের আবার মেরামত করতে হবে। আমাদের দেশটাকে তারা একেবারে শূন্য করে দিয়ে গেছে, দেশটাকে খেয়ে শূন্য করে দিয়ে গেছে। এই শূন্য দেশটাকে আবার আমাদেরকে পূর্ণ করতে হবে। সে পূর্ণ করার জন্য এই সম্পদগুলো আমাদের। আমরা জালিমদেরকে আমরা ছেড়ে দেব না, তবে আমরা দেশের সম্পদ নষ্ট করব না ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে মিলে আমরা প্রবাস থেকে আমরা আপনাদের জন্য সহযোগিতা ইনশাআল্লাহ, দেশের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দেবো ইনশাআল্লাহ প্রবাস থেকে। সম্মানিত দেশে যারা এই যুদ্ধে যারা সম্মুখ থেকে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাচ্ছি এই জেনোভা থেকে, প্রবাস থেকে আমাদের চোখের পানি দিয়ে আপনাদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্টকে, এই মেহনতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সম্মানিত জেনোভাবাসী ভাইরা, বাংলাদেশী ভাই এবং বোনেরা, আমরা এই আনন্দের দিনে আল্লাহকে ভুলে যাইনি। আমরা শুকরানা নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ।
আজকে মাগরিবের নামাজে আমরা দোয়া অনুষ্ঠান হবে, আমাদের এখানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দাওয়াত সেন্টারে। মাগরিবের নামাজে দোয়া অনুষ্ঠান হবে ইনশাল্লাহ দাওয়াত সেন্টারে। মাগরিবের নামাজের পরে আমরা সবাই একসাথে আমাদের বাইতুল সালাম, আমাদের সাম্প্রদায়িক যে মসজিদ আছে ওইখানে আমরা ওইখানে মাগরিবের নামাজের পরে সবাই এখান থেকে দোয়া করে ওখানে যাব। ওখানে আমাদের জন্য দোয়া এবং শুকরানা নামাজের আয়োজন করা হয়েছে বাইতুল সালাম মসজিদ ইয়াতে সাম্প্রদায়িকতে। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে ওখানে গিয়ে আমরা সবাই একসাথে এই দোয়া করব এবং শুকরানা নামাজ আদায় করব, এবং শুকরানা নামাজ শেষে আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে বাইতুল সালাম মসজিদে সাম্প্রদায়িক। তো আমরা ইনশাল্লাহ যাদের সুযোগ আছে তারা ইনশাল্লাহ দাওয়াত সেন্টারে আসবো। ইনশাল্লাহ এখানে মাগরিবের নামাজের সময় দোয়া অনুষ্ঠান করা হবে, দোয়া করা হবে, এখানে আমরা শরীক হব এবং এর পরপরই আমরা চলে যাবো সাম্প্রদায়িক বাইতুল সালাম মসজিদে ইনশাল্লাহ। এবং আমি আহ্বান করব এই প্রবাসে, এই পৃথিবীর যে যেখানে আছেন, যে যে দেশে আছেন, সব দেশে সকল মসজিদগুলোতে শুকরানা নামাজের জন্য আদায় করার জন্য, শুকরানা নামাজের ব্যবস্থা করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে জালিমের থেকে হেফাজত করেছেন, জালিম থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার থেকে, সকল প্রকার খারাপ থেকে, অন্যায় থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া করব এবং শুকরিয়া আদায় করব। সাথে সাথে আমরা দোয়া করব আমাদের যে সকল ভাইরা আবু সাইদ সহ, মুগ্ধ সহ যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক এবং শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ। আমরা কাউকে ভুলে যাব না, আমরা কাউকে ভুলবো না, সবাই আমাদের ভাই এবং সবাই মিলে আমরা একসাথে দেশটাকে আবার গড়ে তুলবো ইনশাআল্লাহ। আর আমি বলবো, সর্বশেষ বলবো, যারাই বর্তমানে যারা ক্ষমতায় আসবেন, যারা দেশ পরিচালনা আসবেন, তারা খুব চিন্তা করে হিসাব কিতাব করে আসবেন, যাতে করে আবার যাতে করে এরকম কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমাদেরকে না হতে হয়। আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর ধৈর্য রেখে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আর জানো ভাই, যে সকল ভাইয়েরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, তাদের কথার মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে, তাদেরকে বলবো মক্কা বিজয়ের দিন যেমন আল্লাহ রাসূল সবাই ক্ষমা করে দিয়েছিলেন, আমরা আপনাদের সবাই ক্ষমা করে দিলাম। আপনারা সবাই আমাদের ভাই, আমরা সবাই মিলে এই প্রবাসে, এখানে আমরা কেউ বিএনপি, আওয়ামী লীগ, রাজনীতি, জামাত, জাতীয় পার্টি করি না, সবাই আমরা ভাই। এখানে প্রবাসে আমরা সবাই মিলেমিশে থাকবো, কেউ কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হব না ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা একসাথে এখানে প্রবাসও আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, আমরা সেই ব্যবস্থা করব। এখানে কেউ কারোর সাথে আমরা ঝগড়া করবো না, কারোর সাথে আমরা কোনো অপ্রীতিকর ইয়াতে আমরা জড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদের ধৈর্য দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে এইরকম সময় সবর করার তৌফিক দান করুক, যাতে করে আনন্দের সময় যাতে আমরা আল্লাহকে ভুলে না যাই, আমরাও যাতে জালিম না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সবাইকে ধন্যবাদ। সবাইকে আজকে মাগরিবের নামাজ দাওয়াত সেন্টারে এবং ঈশার নামাজ মাগরিবের দাওয়াত সেন্টারে আপনারা সবাই 7:30 থেকে 8টার ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। 8টা 8:30টার পরে আমরা ইনশাআল্লাহ এখানে দোয়া অনুষ্ঠান হবে এবং ঈশার নামাজ ইনশাআল্লাহ আপনারা 9:30 থেকে 10টার ভিতরে আপনারা চলে আসবেন বাইতুল সালামে ইনশাআল্লাহ। বাইতুল সালামে ওখানে বিশাল আয়োজন করা হয়েছে, শুকরানা নামাজ, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে এখানে ইনশাআল্লাহ। আপনারা সবার দাওয়াত রইল। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।